রায়পুরের রাজনীতির অন্ধকার অধ্যায়। রায়পুর উপজেলার রাজনীতিতে গত কিছু বছর ধরে যে চিত্র দেখা গেছে তা অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক। 2 রায়পুর আসনে সাবেক সংসদ সদস্য এবং রায়পুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ, রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল পাঠান ও পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিশির পাঠান, এরা সবাই পলাতক। এই ব্যক্তিবর্গ এবং তাদের ঘনিষ্ঠ কিছু আওয়ামী লীগ নেতাকর্মী রায়পুর উপজেলায় বছরের পর বছর ধরে রাজনৈতিক অরাজকতা সৃষ্টি করে আসছিল। তাদের বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। সাধারণ মানুষের জমি অবৈধভাবে দখল করে নিয়েছে তারা। চাকরির প্রলোভন দেখিয়ে অসহায় মানুষের কাছ থেকে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। অনেককে ঠকিয়ে প্রতারণা করে জীবনের সঞ্চয়টুকু পর্যন্ত কেড়ে নিয়েছে তারা। এরা ক্ষমতার দাপটে সাধারণ মানুষের জীবনে ভয়ঙ্কর অশান্তির অনিশ্চয়তা ডেকে এনেছে। এই নেতারা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলেছে যেখানে ভয়, চাঁদাবাজি, দুর্নীতি আর প্রতারণা ছিল নিত্যদিনের সঙ্গী। গত জুলাই মাসের আন্দোলনের পরিস্থিতি পাল্টাতে শুরু করে। জনগণের ক্ষোভ আর প্রতিরোধের মুখে আজ তারা সবাই পালিয়ে বেড়াচ্ছে। কেউ ঢাকা, কেউ কানাডা, কেউ দেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে। তবে প্রশ্ন হচ্ছে, এই দায় নিবে কে? জনগণ কি ভুলে যাবে এই অন্যায়, এই নির্যাতনের ইতিহাস? না, ইতিহাস সব মনে রাখে। রায়পুরের মানুষ জেগে উঠেছে আর তারা চায় প্রশ্নের জবাব, চায় বিচার। এ অন্যায়ের বিরুদ্ধে এখন সময় এসেছে সত্য উচ্চারণের, সময় এসেছে আন্দোলনের শপথ রক্ষার। রায়পুরের রাজনীতি আর কখনো যেন মুষ্টিমেয় কিছু দুর্নীতিবাজের হাতে না যায়, এটাই আজকের আহ্বান। আমরা জনগণের কথা বলি, বলতেই থাকবো। যদি আপনি বিশ্বাস করেন সত্যকে বলা দরকার, অন্যায়ের প্রতিবাদ করা দরকার, তাহলে এই পেজ অর্থাৎ কবিরহাট নিউজ এর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং টিকটকে নজর রাখুন। একসাথে গড়ব জবাবদিহির নতুন সময়। প্রতিবেদন সম্পাদনা ছিলেন সিনিয়র সাংবাদিক রেজাউল করিম হালদার। সব সময় সাথে থাকুন কবিরহাট নিউজের।